ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের ভোটদানে উচ্ছ্বাস দেখে সকালের দিকে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা। তবে ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট সহ কয়েকটি প্যানেল। তবে ছাত্রদলের ভিপি প্রার্থী তা প্রত্যাখ্যান করেছেন। আর দুপুরের দিকে ভোট কারচুপির অভিযোগ আনেন আবিদুল ইসলাম খান এবং মেঘমোল্লার বসু। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় উদয়ন স্কুল কেন্দ্রে নিজের ভোট দেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম। পরে সাংবাদিকদের কাছে জানান প্রতিক্রিয়া। এ সময় ছাত্রদলের প্রার্থীদের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেন তিনি। শিক্ষার্থীদের মাঝে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি। তো আমরা অনুরোধ করব যে আচরণবিধি আছে সেই আচরণবিধি যেন মানা হয়। বিপুল শিক্ষার্থীদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি নিয়ম ভাঙার অভিযোগ আরও কয়েকটি প্যানেলের প্রার্থীদের। আমরা মনে হয় যে বেশ ভালো হচ্ছে সারা পাচ্ছি স্টুডেন্টদের কাছ থেকে। সকালবেলা আমরা শুনেছিলাম যে কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু এখানে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে। মানে কেন্দ্রের মধ্যে ঢুকে কিন্তু দেখা যাচ্ছে প্রার্থীরা নানান রকমের করছে, সেখানে ভোটারদের সাথে কথা বলছে। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড। নির্বাচন কমিশন সেট করেছে 100 মিটারের মধ্যে কোনো টোকেন কিংবা কোনো স্লিপ দেওয়া যাবে না। প্রার্থীরা কিন্তু একদম মনে হচ্ছে গেটের ভিতর পর্যন্ত দিয়ে আসবেন টোকেন, যে ভাই আমাকে ভোট দেন। আমরা বারবার করে নির্বাচন কমিশনের কাছে সেই বিষয়ে কনসার্ন জানাচ্ছি, আমরা ফোন দিচ্ছি, তারা আমাদের ফোন রেসপন্স করতেছে না কোনোভাবে। পরে কার্জন হলের একটি ভোট কেন্দ্রে গিয়ে অভিযোগের জবাব দেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। অন্যান্য সকল প্রার্থীদেরকে তাহলে উচিত এখানে না আসতে দেওয়া। আমি ভিপি হিসেবে আমার সবগুলা কেন্দ্রে ভোট প্রপারলি চলছে কিনা সেটা দেখার দায়িত্ব আমার না, এবং কেন্দ্রগুলোতে তো আমার অ্যাক্সেস পাওয়ার কথা ছিল, তাই না? এখনো পর্যন্ত আমি যে আপনার রোকেয়া হল টিএসসির যে কেন্দ্র সেখানে আমি অ্যাক্সেস পাইনি। তারপর যে উদয়ন যেখানে আছে সেখানেও আমরা অ্যাক্সেস পাচ্ছি না। জানি না, তারা বলছে এখানে নিষিদ্ধ। প্রার্থীদের আশা ভোটের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বেছে নেবেন শিক্ষার্থীরা। যতজন প্রার্থী রয়েছে আমাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, ফলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে আশঙ্কাজনকভাবে কোনো কিছুই হবে না, এবং আমাদের ভাই বোনরা অনেক আনন্দে ভোটে অংশগ্রহণ করছেন, এটা দেখেই অনেক ভালো লাগছে। আমি তো বলেছি যে আমার জয় মানে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে যারা পলিটিক্যাল ডমিনেন্সের বাইরে, তাদের জয়। এখন পর্যন্ত ভোট গ্রহণ, শিক্ষার্থীদের রেসপন্স, অনাবাসী শিক্ষার্থীদের আগমন, নারী শিক্ষার্থীদের যারা বাইরে থাকেন তাদেরও আগমন, সবকিছু সন্তোষজনক ছিল এবং শিক্ষার্থীরা বেশ ভালোভাবেই আসছে। আমরা আশাবাদী যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের যোগ্য নেতৃত্ব নির্বাচিত করবেন। আর আমরা এটাও আশা করি যে আমরা সুন্দর একটি ফলাফল পাবো। ডাকসুর 28টি পদে এবার প্রার্থী 471 জন। এর মধ্যে ভিপি প্রার্থী 45 আর জিএস পদে লড়ছেন 19 জন। বিজন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা।